মেয়ে হয়ে একটা ৮০ বছরের লোকের কাছে যদি বিয়ে বসেন কেমন দেখা যায়? কেননা আমি তো গরিব মেয়ে, আমি তো মানুষের মতন ধনীর মেয়ে না। ধনীর মেয়ে হইতো তাহলে জোয়ান মানুষের আশা করতাম। আমি তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে কোনো রকম ভালো। আপনার নাম কি আপু? আমার নাম সুইটি। সুইটি, কোথায় থাকেন সুইটি আপু? আমার দেশের বাড়ি জামালপুর, এখন নবীনগরে থাকি ঘর ভাড়া। নবীনগরে কার সাথে থাকেন, কেন থাকেন? আমার মা আছে, ছোট দুইটা বোন আছে, বাবাটা মারা গেছে ব্রেন স্ট্রোকে। আচ্ছা, তো এখন কি করতেছেন নবীনগরে? এখন এই যে সেলাই মেশিন এর কাজ জানি, মানুষের বাড়িতে মেশিন চালিয়ে খাই, অনেক কষ্টে দিনকাল যায়। অনেক কষ্টে দিনকাল যায়। একদিন খাইলে আরেকদিন শুকিয়ে থাকতে লাগে, অনেক কষ্ট। আপনার মা কাজ করে না? আমার মা আগে কাজ করতো, এখন কাজ করতে পারে না। আর আপনার ভাই বোন কয়জন? আমার দুইটা বোন। আপনি বড় না ছোট? আমি সবার বড়। আপনি সবার বড়। ছোটগুলা কি করে? ছোটগুলা কিছু করতে পারে না। আমি তো নিজেই কিছু করতে পারি না, যতক্ষণে মানুষের মেশিনে কাজ করি তাই খাই। অনেক কষ্টে জীবন যাপন যায়। এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আইছি যদি একটা মনের মতন মানুষ পাই যে আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে, তার বয়স যদি ৮০ বছরও হয়, আমি তার কাছে বিয়ে বসতে রাজি আছি। তার কাছে বিয়ে বসতে রাজি আছেন? রাজি আছি। আপনি একটা যুবতী মেয়ে হয়ে একটা ৮০ বছরের লোকের কাছে যদি বিয়ে বসেন কেমন দেখা যায়? কেননা আমি তো গরিব মেয়ে, আমি তো মানুষের মতন ধনীর মেয়ে না। ধনীর মেয়ে হইতো তাহলে জোয়ান মানুষের আশা করতাম। আমাকে তো এমনি কেউ বিয়ে করে না যৌতুকের জন্য। এর জন্য এমনি কেউ বিয়ে করে না যৌতুকের জন্য? এমনি বিয়ে করে না, যৌতুক চাইছা। দেখো না কত বছর হয়ে গেছে বিয়ের বয়স। এখন আপনার বয়স কত? এখন 18 বছর চলতেছে। 18 বছর চলতেছে? তাহলে তো কেবল বিয়ের বয়স হইলো, তো বিয়ের বয়স চলে যাইতেছে কেমনে? 18 বছর 20 বছর হইলেই মহিলারা বুড়ি হইয়া যায়। আচ্ছা আচ্ছা। আর তো 2 বছর বাকি আছে। তো এখন সেই লোকটা যদি বাইরে থাকে, আপনাকে যদি আরো 2 বছর বা 1 বছর অপেক্ষা করতে কয়? উনি যদি যাকে আমি ভালোবাসবো সে যদি সারা জীবন অপেক্ষা করতে পারে বলে, আমি তাতেও রাজি আছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। তো সুইটি আপু, আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ, ভিডিওতে মুখস্থ আছে? না, বলতে পারি না, লেখাপড়া জানি না। লেখাপড়া জানেন না? না। তা আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, বলতে আমার পারবো। হাতে যে নাম্বারটা দিবেন এটা সঠিক আছে তো নাকি? এটা সঠিক। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। আচ্ছা। 016 016 26 26 75 75 60 60 61। 61। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। 24 ঘন্টায় খোলা থাকে। 24 ঘন্টায় খোলা থাকে? 24 ঘন্টায় কথা বলতে পারবেন? 24 ঘন্টায় কথা বলতে পারবো যদি মনের মতন মানুষ হয়। 24 ঘন্টা কেন, সারাক্ষণ দিন রাত সব সময় পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এই নাম্বার ছাড়া আমার কোনো আর নাম্বার নাই, অন্য নাম্বারে ফোন টোন দিবা না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।